নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থাকো সেই মানুষের জন্য। আজকে দেখে নেবো তার মনের বার্তা তোমার জন্য। চলো, এই মুহূর্তে সে কি ভাবছো। আজকে একটু রুমস রিডিং করবো, 7টা রুমস নেবো, সেখান থেকে কি মেসেজ আছে, তার মেসেজ তোমার জন্য, তার মনের মেসেজ তোমার জন্য। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছি। হেল্প করো যারা দেখছে, তারা যার কথা ভেবে দেখছে তার মনে এই মুহূর্তে কি চলছে, তার মনে এই মুহূর্তে যেটা চলছে। বেশিরভাগ পিডিএর মেসেজই পাবে, জেনারেল রিডিং যতটা মিলবে নেবে, যার সঙ্গে যতটা মিলবে সেরকমই নেবে, আর যেটা মিলবে না ছেড়ে দিবে। কারণ না কারণ সেটা কাজে লেগে যাবে। কি জানবে শেষ করো। চলো দেখে নি সে কি ভাবছে তোমাদের জন্য। প্রথমেই তো এটা বলবো যে তোমাদের তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন অতি অবশ্যই আসবে। কেন, তোমাদের মধ্যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। এটা তোমার পার্টনারের বক্তব্য। কার কিরকম সিচুয়েশন আছে তোমরা সব থেকে ভালো জানবে। আমি যেরকম যেরকম মেসেজ পাচ্ছি তোমাদের বলছি, তোমাদের যেরকম সিচুয়েশন সেরকম মিলিয়ে নিবে। এখানে একটা মেসেজ এলো যে তোমার পার্টনার এটাই ভাবছে যে খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হবে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কোনো মেসেজ আদান প্রদান হবে। তোমার পার্টনার এটাও ভাবছে সম্পর্কটাকে প্রোটেকশনের দরকার। সেটা কেন ভাবছে তোমরা বেশি করে ভালোভাবে জানবে। যদি কারোর সমস্যা যদি থেকে থাকে, সত্যি থার্ড পার্টি যদি থেকে থাকে, তো সেটা হয়তো তোমার পার্টনারও জানে বা তোমরা দুজনেই জানো। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে পজিটিভ ভাবেই ভাবছে যে সম্পর্কটার প্রোটেকশন দরকার, এবং সম্পর্কটাকে সে চাইছে যার একটু তোমাদের দুজনে যদি সাহায্য করো, তবে সাহায্য ঠিক বলবো না, এখানে দুজনে তোমরা যদি সাপোর্ট করো একে অপরকে, তো তোমাদের সম্পর্কটা একটা ভালো জায়গায় যাবে। এবং এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে। খুব শীঘ্রই হয়তো তোমরা কেউ কারোর সাথে কথা বলবে বা কোথাও দেখা করবে, কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে আবার একটা যোগাযোগ করবে। এবং সেটাই তোমার চাইছি, নতুন ভাবে একটা তোমাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হবে, নতুন ভাবে একটা কিছু তোমাদের সম্পর্কে শুরু হতে চলেছে। এবং সেটাকেই তোমার সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চাইছে তোমার পার্টনার। ধরো তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকেও থাকে, তো সেটা যেন আর রিপিট না হয়, সেটা যেন আবারও না এসে তোমাদের কোন রকম কোনো সমস্যা করতে পারে, এটা নিয়ে তোমার পার্টনার ভাবছে। আর সেই ভাবনা থেকেই সে প্রোটেকশন দিতে চাইছে। সেই ভাবনা থেকেই সে চাইছে যে তোমরা যদি একে অপরকে একটু সাপোর্ট করো, তো সেখানে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারো। এবং এটা খুব স্বাভাবিক। এখানে দেখো, তোমাদের হয়তো কিছু নেগেটিভিটি আছে, কিছু হয়তো নেগেটিভিটি আছে। এই জন্য এটা এসছে প্রথমে যে প্রোটেকশনের দরকার। এখানে হয়তো কিছু নেগেটিভিটি আছে, কিন্তু সেটা না চেঞ্জ হবে। সেটা দেখবে তোমরা চেঞ্জ হবে। কারো হয়তো 1%, কারো 10%, কারো হয়তো পুরোটাই। এখন কার কতটা কিরম ভাবে নেগেটিভিটি আছে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের সম্পর্ক, তোমাদের এনার্জির ওপর। কিন্তু এখানে কিছু চেঞ্জ আসছে। যাই হোক না কেন, কিছু ভালো চেঞ্জ তোমাদের আসছে। কারোর কম, কারোর বেশি, কিন্তু ভালো কিছু চেঞ্জ আসছে। যেটা কন্টিনিউ চলছিল তোমাদের মধ্যে, কন্টিনিউ যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছিল, সেটা থেকে তোমরা বেরিয়ে আসছো। এবং আমি তো এটা বলবো যে সব থেকে ভালো যদি একটু বেরোতে পারো সেখান থেকে, কোনো খারাপ থেকে, তো দেখবে ঠিক পরের ধাপটাও পেয়ে যাবে, ঠিক এগিয়ে যাবে। কেননা অনেক সময় কি হয়, একটা জায়গায় যদি একইভাবে আটকে থাকো, তাহলে সেখান থেকে বেরোনোটা মুশকিল। কিন্তু একবার যদি বেরোতে শুরু করো যে হ্যাঁ এবার একটু করে এগোচ্ছো, তুমি সেখানে অনেকটা পজিটিভ ভাবতে পারছো। এখানে তোমরা কেউ সম্পর্কের উপর খুব ফোকাস করছো। আবার এখানে বলবো তোমরা সম্পর্কে চলার পথে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছো, এবং সেই অভিজ্ঞতাগুলো তোমাদের সাহায্য করবে তোমাদের সম্পর্ককে পরের স্টেপে নিয়ে যাওয়ার।
এখানে তো একটা তোমরা ধাপ নিশ্চয়ই উন্নতি করবে, মানে একটা না একটা ধাপ তোমাদের অতি অবশ্যই আসবে তোমাদের মধ্যে। তো তোমরা সেটা দুজনেই চাইছো যে দেখো, এখানে কিন্তু তোমাদের কিছু একটা অভিজ্ঞতা দিয়ে তোমরা সেই কাজটা করছো, এবং এটা খুব দরকার। চলার পথে যদি তোমাদের সম্পর্ক থেকে কিছু তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেটাকে যদি কাজে লাগাতে পারো, তাহলে দেখবে রিপিট হয় না জিনিসগুলো। আর এখানে বলবো যে কেউ আছো যারা একটু পড়তে, মানে পড়াশোনা করতে ভালোবাসে, পড়াশোনা মানে সে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, জানে সে যে কাজে, হয়তো কাজে যুক্ত, ব্যবসায় যুক্ত, কিন্তু কেউ আছো যে বই পড়তে ভালোবাসো, নানা রকম নলেজ গেইন করতে ভালোবাসো, এরকম তো কেউ আছো যে এখানে এটা তার একটা প্যাশনের মতন, এবং তার না প্রচুর এই জন্য অভিজ্ঞতাও আছে। সে যে কোনো দিকে, সে হয়তো একরকম একটা দিকে কাজ করছে, সে হয়তো পড়ছে নানা রকম বই, কারণ যাদের বই পড়ার শখ থাকে তারা নানা রকম বই পড়ে। তো এখানে হচ্ছে তোমাদের কেউ আছে যে খুব পড়তে ভালোবাসো, এবং তাই জন্য তার প্রচুর কিছু জ্ঞানও আছে, যেগুলো সে পরবর্তীকালে ভালো কিছু কাজেও লাগাতে পারো। এখানে কিছু না কিছু তোমাদের উন্নতি আসছে, কিছু না কিছু তোমাদের ভালো কিছু আসছে। আচ্ছা, এখানে দেখা একটা ব্ল্যাঙ্ক এসছে। তুমি না, তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু তোমরা খুব ভালো করে পারবে। যেটা তোমরা ভাবছো এটা ব্ল্যাঙ্ক এসছে, তুমি তোমার জন্য যেটা ভাবছো সেটা তোমরা করতে পারবে। তোমরা যেটা নিজেদের জন্য ভাবছো, সেটা যাই হোক না কেন, সেটা তোমরা কাজ নিয়ে ভাবো, সম্পর্ক নিয়ে ভাবো, তোমাদের নিজেদের উপর সেই জোরটা আছে যে যেটা ভেবেছি সেটা আমরা ঠিক করতে পারবো। তো এটাও ভীষণ দরকার। তো তোমাদের যেমন অভিজ্ঞতা বাড়ছে, তোমাদের যেমন নেগেটিভিটি গিয়ে পজিটিভিটির দিকে আসছে, তো সেখানে বলবো তোমরা এখানে যে যেটা ভাবছো যে করবো, সেটাই একটা দিশা পেয়ে যাবে, সেখান থেকে এগোতে পারবে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে, যেটা খুব দরকার এবং খুব ভালো। তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসছে, যখন দেখবে যে এনার্জিটা আসে না কন্টিনিউ সেটা করে, সেটা যতক্ষণ না কিছু না কিছু আবার দিয়ে যায় ততক্ষণ সেটা থাকে, আবার কিছুদিন পর সেটা চেঞ্জ হয়। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই ব্যালেন্স আসছে। ওই জন্য আমি সবসময় বলি পজিটিভ থাকো। যখন পজিটিভিটি আসে, তখন যদি তোমরা একটু পজিটিভিটি নিয়ে নিতে পারো, তাহলে কি হয়, যখন আবার খারাপ সময় চলে আসে, নেগেটিভিটি আসে, তখন সেটুকু দিয়ে তোমরা কাজে লাগিয়ে একটু হালকা বোধ করতে পারো, বা একটুখানি সেই সমস্যা থেকে তাড়াতাড়ি বেরোতে পারো। আর সবসময় নেগেটিভিটি বেশি থাকলে কি হয়, সবকিছু হওয়া কাজেও আটকে যায়, মনটাও যে ভালো থাকে একদমই না। তার জন্য মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা ইয়ার্কি সবকিছুর মধ্যে থেকে এগুলো করতে হবে, করাটা উচিত। নিজের অরাটাকে পরিষ্কার রাখার জন্য, নিজের এনার্জিটাকে ঠিক রাখার জন্য এগুলো দরকার। পজিটিভিটি একমাত্র, বলি না সবসময় যে পজিটিভিটি একমাত্র পজিটিভিটিকে আনতে পারে। এখানে দেখো একটা কিছু নতুন ভাবে শুরু হচ্ছে, একটা কিছু পুরনো শেষ হচ্ছে, কোনো সাইকেল এখানে একটা এন্ড হচ্ছে, একটা সাইকেল শুরু হচ্ছে। তো অতি অবশ্যই এটাই চাইবো যে কোনো ব্যাড সাইকেল তোমাদের মধ্যেই থাকে, যেটা যদি কন্টিনিউ অনেকদিন ধরে চলে, সেটা এবার আস্তে আস্তে শেষ হবে এবং তোমাদের কোনো ভালোর দিকে যাচ্ছে। কারণ এই রুলস গুলো সেগুলোই বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে, তোমরা একে অপরকে সাপোর্ট করতে চলেছো, তোমরা একে অপরকে অনেকটা এগোবে, সাহায্য করবে, কিছু না কিছু ভাবে তোমরা এখানে ভালো কিছু পাবে। কারণ এখানে এটাই বলছে যে তোমাদের জীবনে কিছু একটা ভালো চেঞ্জ আসবে, এবং শুধু তাই না, তোমরা এখানে কিছু একটা গিফট হিসেবে পাবে। ধরো তোমরা যেটা ইনভেস্ট করেছো সম্পর্কে, তোমাদের অনুভূতি আছে, তোমাদের সময় আছে, যেগুলো তোমরা ইনভেস্ট করেছো একের পর এক তোমাদের সম্পর্কে, তো তোমরা সেখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবে। এটা তোমাদের জন্য একটা ভালো প্রাপ্তি। আর কি বলবে, এখানে তোমরা কেউ কারোর মেসেজ রিসিভ করবে, এবং এখানে শুধু মেসেজ রিসিভ করা মানে তোমরা একে অপরকে করলে, এখানে আমি এটাও বলবো তোমরা একটা কোনো কিছু ভালো আহ, এখানে ব্লেসিংও রিসিভ করবে, তোমাদের হয়তো ভালো কাজের জন্য, বা পজিটিভ থাকার জন্য, বা একে অপরের জন্য ভালো ভাবার জন্য, কিছু না কিছু ডিভাইনের তরফ থেকে হোক, অ্যাঞ্জেলের তরফ থেকে হোক, ঈশ্বরের তরফ থেকে হোক, তোমরা এখানে কিছু না কিছু ভালো কোনো আশীর্বাদ রিসিভ করবে। এছাড়া তোমরা একে অপরের মেসেজ রিসিভ করবে। দেখো, যখন ভালো কিছু আসে তখন একটু একটু করে সব দিকেই ভালো হতে থাকে। তো তোমরা এখানে যদি কেউ মিসকমিউনিকেশনে থাকো বা কমিউনিকেশন নেই এরকম যদি থাকো, তো দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে আবারও কথাবার্তা হচ্ছে, আস্তে আস্তে শুরুটা হচ্ছে। যে জিনিসের শুরু হয় সেটা ঠিক এক ধাপ করে এগোয়। যেমন বাচ্চারা যখন হাঁটতে শেখে, বেবি স্টেপে হাঁটে, তারপরে তারা ঠিক ঠিক আস্তে আস্তে তাদের শিখে যায়, পা ফেলে, পরে আবার শিখে যায়, ঠিক সেরকম ভাবে তোমাদেরও হয়তো সম্পর্কে কিছু না কিছু সমস্যা এসছে, তোমরাও হয়তো একটা জায়গায় আটকে আছো, কিন্তু আবার সেখান থেকে আবারও তোমাদের একটা সম্পর্কের গতি আসবে, কিছু না কিছু ভালো
তোমরা এখানে পজিটিভিটি রিসিভ করবে কিছু, এছাড়া তোমরা কিছু মেসেজ রিসিভ করবে। তো এখানে তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা তো ভালোই, তার মন থেকে এটাই সে চাইছে যে তোমাদের প্রোটেকশন দিকে, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, নেগেটিভিটিকে সরিয়ে দিতে, নতুন করে আবার সাইকেলটাকে শুরু করতে। সেটাই ভাবছে যে সে অনেক কিছু নলেজ গেইন করেছে, তোমরা দুজনেই হয়তো করবে, সেগুলোকে কাজে লাগিয়ে সম্পর্কটাকে ঠিক করার জন্য। এবং সেটা ভালো করে জানে যে তোমরা যদি চাও তাহলে এই সম্পর্কটাকে সবটাই ঠিকঠাক করে ফেলতে পারবে। এখানে তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে এবং একে অপরের সঙ্গে যোগাযোগে আসবে, আবার ভালো মেসেজ রিসিভ করবে, একে অপরের থেকেও করবে, প্লাস এখানে ঈশ্বরের হয়তো আশীর্বাদও কিছু পাবে। এখানে তোমাদের কিছু ভালো পরিবর্তন ঘটবে, কোনো ব্যাড সাইকেল শেষে কোনো ভালো কিছু শুরু হবে। এখানে সবকিছুই ভালো, তোমাদের পার্টনারের এই মুহূর্তে পজিটিভ এনার্জি এবং সে চাইছেও তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। আজকে এই পর্যন্তই, মনে হলো একটা ছোট করে রিডিং এর দরকার আছে, চলো রুলস রিডিং করে দিলাম আজকে, যাই তোমরা তার এনার্জিটা বুঝতে পারো। একটু মিললে আমার ভালো লাগবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সঙ্গে থেকো যেভাবে আছো তোমরা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আর আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো, ভাইব্রেশন দাও, পজিটিভ থাকো, প্রার্থনা করো সেই মানুষটার জন্য যাকে ভেবে দেখছো, নিজের জন্য প্রার্থনা করো, হিল করো, যতটা পারবে পজিটিভিটি নাও, তাতেই বরঞ্চ ভালো হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।